তো পৌষ এবং মাঘ মাসের শেষে আসে ফাল্গুন এবং চৈত্র মাস, এবং ফাল্গুন এবং চৈত্র নিয়ে আসে বসন্তের এক সুন্দর বার্তা। ষড়ঋতুর শেষ ঋতু হচ্ছে বসন্তকাল, অর্থাৎ 6টা যে ঋতু রয়েছে তার একদম শেষ হচ্ছে আমাদের বসন্তকাল। এ সময় গাছে গাছে প্রতিযোগিতা হয়, কে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে। নানা রঙের পালকে সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়, ফুলের মধু খেয়ে উড়ে বেড়ায় আনন্দে। অন্যদিকে হাজার হাজার লক্ষ রঙিন প্রজাপতি, এত রং বেরঙের যে হিসেব করা সম্ভব না। নানা রঙের মোহময় প্রেরণায় মানুষও স্বভাবসুলভ আনন্দে মেতে ওঠে বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে, সাজসজ্জায় উৎসবে মেতে ওঠে। তাই বসন্ত ঋতুই হলো রঙের ঋতু। তো লেখক এতক্ষণ পর্যন্ত যে 5টা ঋতুর কথা বলেছেন, সেখানে প্রত্যেকটা ঋতুতে তিনি কোনো না কোনো একটা রঙের আধিক্য দেখেছেন। তিনি বলেছেন এই ঋতুটা এই রঙের, যেমন আমরা সর্বশেষ যে পড়েছি শীতকালে লেখকের কাছে মনে হয়েছে হলুদ রঙের আধিক্য বেশি। আবার যেমন আমাদের মনে হয়েছে শরৎকালে সাদা এবং নীল রঙের আধিক্য বেশি। কিন্তু বসন্তকালে লেখকের মনে হয়েছে সব ধরনের রঙই রয়েছে, এখানে আলাদা কোনো রং নেই যার আধিক্য বেশি। লেখকের মতে এই সময়ে গাছে গাছে যেন প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কত সুন্দর এবং সতেজ এবং কত রঙের ফুল ফোটাতে পারে। নানা রঙের পালকে সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়, ফুলের মধু খেয়ে বেড়ায়। তো বন্ধুরা, শুধুমাত্র কিন্তু মৌমাছি মধু খায় না, ফুলের মধু কিন্তু পাখিরাও খায়। এবং এই যে অতিথি পাখিরা আমাদের দেশে আসে তার অন্যতম কারণ কিন্তু এই দেশে এত ফুল ফোটে, এত সুন্দর এবং সতেজ ফুল ফোটে তার একটা কারণ। এবং আগের ভিডিওতে আমরা কিন্তু এই জিনিসটি দেখেছি যে শীতকালেই মূলত ফুল ফোটা শুরু হয়, শিমুল পলাশ এই ফুলগুলো শীতকালে ফোটা শুরু হয়। কিন্তু লেখক কিন্তু আরও বলেছেন যে শিমুল পলাশ এই ফুলগুলো ফুটে, এই ফোটাগুলো এই ফুলগুলো সবচেয়ে সুন্দর এবং সতেজ হয়ে ওঠে বসন্তকালে। তো বসন্তকালে কৃষ্ণচূড়া ফুল তার পরিপূর্ণ রূপ ধারণ করে। প্রত্যেকটা কৃষ্ণচূড়া গাছকে দেখলে মনে হয় যেন লাল রঙের আগুন জ্বলছে। অন্যদিকে লেখক বলছেন যে প্রত্যেকটা ফুলে ফুলে দেখা যায় হাজার লক্ষ রঙিন প্রজাপতি, এত রং বেরঙের যে হিসেব করা সম্ভব না। এবং নানা রঙের মোহময় প্রেরণায় মানুষও স্বভাবসুলভ আনন্দে মেতে ওঠে বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে। লেখক এটিও বলছেন যে বসন্তকালে মানুষজনও কিন্তু নানা রকম পোশাক পরে, বাসন্তী রঙের পোশাক এবং নানা রঙের পোশাক পরে আনন্দ উৎসবে মেতে ওঠে। তো এই ঋতুকে লেখক বলেছেন রঙের ঋতু, কারণ আমরা এখানে ফুলের রং দেখেছি, সেখানে আমরা শিমুল পলাশ হলদে রঙের ফুল, লাল রঙের ফুল দেখেছি। তারপর আমরা দেখেছি যে নানা রকমের পাখি রয়েছে, আবার হাজার হাজার লক্ষ রঙিন প্রজাপতি রয়েছে। মানুষজন বাসন্তী রঙের পোশাক পরছে, উজ্জ্বল রঙের পোশাক পরছে। তাহলে এই ঋতুতে সব রঙের সমারোহই দেখা যাচ্ছে, যার কারণে বসন্ত ঋতু হচ্ছে রঙের ঋতু। তাহলে বন্ধুরা, ঋতু নিয়ে আমাদের আলোচনা তো এবার শেষ। আমরা আমাদের পরের ভিডিওতে সর্বশেষ আলোচনাটি করব আমাদের এই রঙের কারণে আমাদের জীবনযাপনে কোনো বৈচিত্র্য রয়েছে কিনা, এবং আমাদের জীবনযাপনে পোশাক আশাক থেকে শুরু করে আমাদের যেই খাবার দাবার রয়েছে সব কিছুতেই কিন্তু একটা রঙিন ভাব রয়েছে, বা সব কিছুরই একটা আলাদা আলাদা রং রয়েছে। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরের ভিডিওতে।